ওকে, সিম্পল হারমোনিক মোশন কি এনিওয়ান বলতে পারবে? হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন? সিম্পল হারমোনিক মোশন এনিওয়ান? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম, একটা স্প্রিং দিয়ে গল্প করি। স্প্রিং হচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক মোশন। কি হয় স্প্রিংয়ে? কি হয়, কি হয় বলতো স্প্রিংয়ে? স্প্রিংটা এই জায়গায় থাকে, রাইট? প্রথমে আমি স্প্রিংটাকে সাপোজ টেনে দিলাম। কি করে দিলাম? টেনে দিলাম। যখন স্প্রিংটাকে টানি কি ফিল করি বলতো? আমি কোন দিকে টান ফিল করি? আমি যদি স্প্রিংটাকে এরকম সরিয়ে নিয়ে আসি এখান থেকে এই ডিস্টেন্স এক্স, তাহলে আমি টানটা কোন দিকে ফিল করি? অপোজিট দিকে। তার মানে ওকে যেদিকে ডিসপ্লেস করাই নিশ্চয়ই তার অপোজিট দিকে ফোর্সটা ফিল করি, রাইট? আচ্ছা, যদি এমন হয় যে স্প্রিংটাকে আমি কম্প্রেস করিয়ে দিলাম। কি করিয়ে দিলাম? কম্প্রেস করিয়ে দিলাম। মানে কি করলাম? এরকম করে দিলাম। তার মানে যেটা মিন পজিশন তার থেকে ওকে আগিয়ে নিয়ে এলাম। বলতো ফোর্সটা কোন দিকে ফিল করি? তার মানে মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যখন এই দিকে, ফোর্স কোন দিকে ফিল হচ্ছে? উল্টো দিকে। মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যখন এই দিকে, ফোর্স কোন দিকে ফিল হচ্ছে? তার উল্টো দিকে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে সিম্পল হারমোনিক মোশন ইজ এ টাইপ অফ মোশন ইন হুইচ দ্য ফোর্স ইজ ফেল্ট অপোজিট টু দি ডাইরেকশন অফ দি ডিসপ্লেসমেন্ট ফ্রম দি মিন পজিশন। কথাটা খুব ক্লিয়ার হবে। কোথায়? ফার্স্টে হচ্ছে ফোর্স একটা ফেল্ট হবে। ফোর্স ইজ ফেল্ট কোন দিকে ফেল্ট হবে? অপোজিট টু দ্য ডাইরেকশন, অপোজিট টু দ্য ডাইরেকশন from its opposite to direction of displacement opposite to the direction of displacement from its mean position. ক্লিয়ার হলো? নোট ডাউন করেছি সেটাকে, সব কিছু খাতায় নোট ডাউন করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো একটা সিম্পল হারমোনিক মোশনের, আচ্ছা ঝটপট লিখে নাও। এটা লেখা হয়ে গেছে প্রত্যেকের? ফার্স্ট লিখে নাও ঝটপট। কোন কন্ডিশনটা? ধর আমি ওটাকে এখান থেকে লেফট সাইডে ডিসপ্লেস করেছি, ফোর্স কোন দিকে ফেল্ট হয়েছে? লেফট সাইড না রাইট সাইডে? রাইট সাইডে। যদি রাইট সাইডে আমি ওটাকে পুশ করি মানে টানি, তাহলে ফোর্স কোন দিকে ফেল্ট হবে? লেফট সাইডে। তার মানে যেদিকে আমি ওর ডিসপ্লেসমেন্ট করাবো ফোর্স উইল বি ফেল্ট ইন দি অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার হয়েছে? ডান। চলো নেক্সট আমরা সিম্পল হারমোনিক মোশনের একটা বেসিক ইকুয়েশন করব। দেখো কি বললাম? ফোর্স কোন দিকে ফেল্ট হচ্ছে? অপোজিট টু দ্য ডাইরেকশন, তাই না? সাপোজ এইখানটায় আমার একটা স্প্রিং আছে। আমি কি করলাম যে এই স্প্রিংটাকে একটা মাস এমকে এখানে রাখলাম। সাপোজ মাস এমটা যেখানে আছে ও, এই ওটা হচ্ছে আমার মিন পজিশন। ও কি? হোয়াট ইজ ও? শুনতে পাচ্ছি না। ও কি? মিন পজিশন। কি করা হলো? ওটাকে একটু এক্সটেন্ড করা হলো। এক্সটেন্ড করে ওটাকে পার করে সাপোজ মাসটা আমার এই জায়গায় আছে। সো দিস ইজ ও, দিস ইজ দি নিউ পজিশন। তার মানে ওকে কতটা আমি ডিসপ্লেস করালাম? এক্স। ক্লিয়ার হয়েছে? এক্স ডিসপ্লেস করালে ফোর্সটা নিশ্চয়ই উল্টো দিকে ফেল্ট হবে। দ্যাট এফ উইল বি প্রপোর্শনাল টু এক্স। তার মানে ডিসপ্লেসমেন্ট যত হচ্ছে ফোর্স আমার তত বাড়বে না কমবে? বাড়বে। ধর এটাকে এইখান থেকে আমি আরেকটু দূরে সরিয়ে নিই, তাহলে উল্টো দিকে ফোর্সটা বেশি ফিল হবে না কম ফিল হবে? ধর এটাকে একটু কম্প্রেস করে দিই, তাহলে ফোর্সটা বেশি ফিল হবে না কম ফিল হবে? না। যদি কম্প্রেস করে দিই উল্টো দিকে, বেশি ফিল হবে না কম হবে? বেশিই হবে। যদি আরও বেশি চেপে দিই দেখ আরও বেশি ফোর্স ফিল হবে না? তার মানে ডিসপ্লেসমেন্ট যত বেশি হচ্ছে তত বেশি ফোর্সও ফেল্ট হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে প্রথম লজিক যেটা পেলাম সেটা হচ্ছে এফ প্রপোর্শনাল টু এক্স, এটা আমরা বুঝলাম।
একটা রাবার ব্যান্ডকে এইটুকু টেনেছিস, উল্টো দিকে একটা ফোর্স পাচ্ছিস, আরও বেশি টানলি, ফোর্সটা বেশি দেবে না কম দেবে? বেশি দেবে, কারণ যত বেশি টানবি আরও বেশি জোরে না টানলে ওর থেকে বেশি দূরে যাওয়া যায় না। ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্টে হচ্ছে ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে উল্টো দিকে ফোর্স কি হচ্ছে? বেশি হচ্ছে। আর ডিসপ্লেসমেন্ট যেদিকে ফোর্স সেদিকে না, তার উল্টো দিকে, তার উল্টো দিকে। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, শুধু প্রপোর্শনাল টু এক্সই নয়, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আচ্ছা, যে কোনো প্রপোর্শনালিটি তুলতে গেলে আমাকে কি আনতে হয়? তাহলে যদি কনস্ট্যান্ট নিয়ে আসি তাহলে কি লিখতে পারি? যে এফ ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স। এফ কি? মাইনাস অফ কে এক্স। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে ভেলোসিটিকে কি লিখতে পারি? ডিএক্স ডিটি লিখতে পারি না? লিখতে পারি তো। তাহলে অ্যাক্সেলারেশনকে কি লিখতে পারি? অ্যাক্সেলারেশন হচ্ছে ডিভিডিটি। তার মানে লিখতে পারি যে ডিডিটি অফ ভি এর জায়গায় ডিএক্স ডিটি লিখতে পারি না? তার মানে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু ডি টু এক্স ডিটি টু লিখতে পারি। আচ্ছা, ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশনের জায়গায় এটা লিখতে পারবো ডি টু এক্স ডিটি টু লিখতে পারবো। এবার দেখ, এই ফোর্স ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এই এফ এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, বাকিটা লিখে দেবো অর, এটার নাম দিলাম 1 অ্যাট 1। কি লিখতে পারি? এফ এর জায়গায় এম ইন্টু ডি টু এক্স ডিটি টু ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স লেখা যায়। অর এখান থেকে লিখতে পারি, দেখো, যে ডি টু এক্স ডিটি টু ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ডি টু এক্স ডি টু মানে আমরা অলরেডি জানি দ্যাট ইজ অ্যাক্সেলারেশন। তাহলে এখানে লিখে দিলাম এ ইকুয়ালস টু মাইনাস, এই কে বাই এমকে একটা নতুন টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটাকে আমরা লিখব ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। কী লিখব? ওমেগা স্কোয়ার, এক্সের জায়গায় এক্স বসিয়ে দেবো। এই ইকুয়েশনটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, এই যে ওমেগা স্কোয়ার নিলাম, তাহলে এখান থেকে বলতে পারি যে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, और ओमेगा इक्वल्स टू की रूट ओवर ऑफ के बाई एम, और ओमेगा माने की 2 पाई बाई टी इक्वल्स टू रूट ओवर के बाई एम, और टी इक्वल्स टू 2 पाई रूट ओवर एम बाई के। इट्स अ वेरी इम्पॉर्टेंट रिलेशन। এই প্রত্যেকটা রিলেশন যেগুলো আমি লিখে দিচ্ছি এগুলো কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সুন্দর করে এটা নোট ডাউন করে নাও। ফার্স্ট দেখো, বলে দিয়েছে অ্যাম্পলিটিউডে টাইম পিরিয়ড টি। আমি একটু আগেই করলাম অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, তাই করেছি না? ওমেগা মানে কি বলতে একটু আগেই করেছি 2 পাই বাই ক্যাপিটাল টি। আমাদের এখানে বলেই দিয়েছে টাইম পিরিয়ড টি, তাহলে কিছু চেঞ্জ করতে হলো না। তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? নিশ্চয়ই মাইনাস ওমেগা স্কোয়ার মানে 2 পাই বাই ক্যাপিটাল টি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। এক্স কত বলেছে? যখন এ বাই 2 এর সমান, রাইট? তাহলে এখানে কি করব? মাইনাস 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার, এক্সের জায়গায় কী বসাবো? ক্যাপিটাল এ বাই 2। সো দ্যাট উইল বি মাইনাস 2 পাই স্কোয়ার এ বাই টি স্কোয়ার। দিস ইজ দি আনসার। ক্লিয়ার হয়েছে কথাটা? জট করে লিখে নাও। ফার্স্ট নেক্সট কোয়েশ্চেন করো। হ্যাঁ বলো। ওকে নেক্সট একটা কোয়েশ্চেন করো, যে a body describes a simple harmonic motion. A body describes a simple harmonic motion with amplitude
5 centimeter. Simple harmonic motion with amplitude 5 centimeter and time period 0.2 second. With amplitude 5 centimeter and time period 0.2 second. Find its acceleration. Find its acceleration at the maximum displacement. Find its acceleration at the maximum displacement and what is Roman 1 at maximum displacement, Roman 2 at 2 centimeter from its end. At 2 centimeter from its end. সময় দেবো 1 মিনিট ঝটপট। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলেছে যে আমার কাছে এমন একটা অসিলেটিং সিস্টেম আছে যে সিস্টেমে ওর ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড হচ্ছে 5 সেন্টিমিটার, রাইট? তাই বলে দিয়েছে। টাইম পিরিয়ড কত বলে দিয়েছে? 0.2 সেকেন্ড। দুটো জিনিস বার করতে বলেছে, এক হচ্ছে অ্যাক্সেলারেশন যখন অ্যাম্প্লিটিউড 5 সেন্টিমিটার, আর একটা হচ্ছে অ্যাক্সেলারেশন যখনও এন্ড থেকে 2 সেন্টিমিটার আগে আছে, তার মানে অ্যাম্প্লিটিউড কত, সেই সময়ের ডিসপ্লেসমেন্ট কত, 3 সেন্টিমিটার। তার মানে আর একটা যখন x = 3 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? ফর্মুলা আমাদের খুব সিম্পল, আমরা কি জানি, এ হচ্ছে -ω²x, তার মানে একটু আগেই করলাম -4π² × x, তাই না? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে x এর জায়গায় কত বসাবো? 5, টির জায়গায় 0.2 তার হোল স্কোয়ার, তাহলে -4π² / 0.2 তার হোল স্কোয়ার × x মানে 5 সেন্টিমিটার, তাহলে 5 যদি রাখি তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড আনসার আসবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি ওটাকে মিটারে নিয়ে যাই তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমি সেন্টিমিটার রাখলেও অসুবিধা নেই, তাহলে 5 সেন্টিমিটারই রাখলাম। সো দ্যাট উইল বি -4π² / 4² × 100 × 5, 2² হচ্ছে 4, তাহলে 4 কেটে গেল, দ্যাট ইজ -500π² সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা যখন বলেছে যে তার মিন পজিশন সাপোজ এটা, তাহলে সে তো মিন থেকে এক্সট্রিমে যাচ্ছে, এক্সট্রিম থেকে মিন, আবার এক্সট্রিম, আবার মিন, এরকম হচ্ছে না ব্যাপারটা? তাহলে মিন থেকে যখন এক্সট্রিম যাচ্ছে, সেখান থেকে যখন মিনে আসছে, বলছে এইখান থেকে 2 সেন্টিমিটার দূরে, তাহলে এখান থেকে কত দূরে? 3 সেন্টিমিটার, কারণ টোটালটা কত? 5 সেন্টিমিটার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে একই জিনিস, শুধু ফর্মুলায় x এর জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে এখানে অ্যাক্সেলারেশন এর 3 সেন্টিমিটার কত হবে? -4π² / 0.2 তার হোল স্কোয়ার × 3। হ্যাঁ, তাহলে কত হবে? -300π² সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দি আনসার। ক্লিয়ার হয়েছে? জট করে নোট ডাউন করে নাও, জট করে, ফার্স্ট হয়েছে? ডান। নেক্সট আমরা করব ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ SHM। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এইটাকে ভালো করে বুঝতে হবে, কারণ এইটাকে যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পারবে। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটাকে VVI দিয়ে করো, এখান থেকে কোশ্চেন আসবে না, কিন্তু এটা না বুঝলে তুমি কিছু করতে পারবে না, এইটা দিয়েই ধীরে ধীরে এগোতে হবে। হ্যাঁ, ওকে, ফার্স্টে করব ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ SHM। দেখো, আমরা কি ভাবতে পারি যে সিম্পল হারমোনিক মোশন মানে অ্যাজ ইফ একটা বলকে আমরা সার্কুলার পথে ঘোরাচ্ছি। এবার বলটাকে সার্কুলার পথে ঘোরাচ্ছি, কিন্তু যদি এখান থেকে টর্চ লাইট মারি, আমি 2D দেখবো না 1D দেখবো? ভালো করে দেখ, আমি সার্কুলার পথে ঘোরাচ্ছি তো, আমার আঙুলটাকে দেখ, এইটা হচ্ছে বল, কোন পথে ঘুরছে? কোন পথে ঘুরছে? সার্কুলার।
আমি কিন্তু মোশন চেঞ্জ করছি না, কোন পথে ঘুরছে। তুই কি দেখছিস অরিজিৎ, কি দেখছিস? সার্কুলার দেখছিস না একটা স্ট্রেট লাইনে নড়ছে দেখছিস, রাইট? অর্ণব কি দেখছিস, স্ট্রেট লাইন না সার্কুলার? তুই কি দেখছিস, স্ট্রেট লাইন না সার্কুলার? কি দেখছিস? স্ট্রেট লাইন। কেন মনে হচ্ছে কি এরম এরম করছে মনে হচ্ছে না? তার মানে যখন একটা বডি যে সার্কুলার পথে ঘুরছে তার যদি আমি একটা প্রজেকশন করতে পারি, দ্যাট প্রজেকশন উইল অ্যাপিয়ার টু বি অন আ স্ট্রেট লাইন। ক্লিয়ার হলো? তার মানে যদি একটা সার্কুলার পথে কোনো একটা বল ঘুরছে, সাপোজ সেই বলটার যদি একটা প্রজেকশন এইখানে একটা সাপোজ দেয়াল ভেবেছি, এই বরাবর নিচ্ছি আমি। সাপোজ এইখানে ভাবলে তোমার বুঝতে প্রথমে অসুবিধা হবে, তুমি পেছনে ভাবো। সাপোজ এখানে আমার একটা দেয়াল আছে, আমি কি করেছি যে এখান থেকে একটা টর্চ লাইট দিচ্ছি, দিয়ে এর প্রজেকশনটা আমি এখানে পাচ্ছি। এটা ঘুরবে সার্কুলার। যখন ও এখানটায় থাকবে ওর ছবিটা আমি এখানে দেখব না পজিশন 1-এর জন্য। যখন ও এইখানটায় থাকবে পজিশন 2, আমি কোথায় দেখব? কোথায় দেখব? অনুষ্কা বল, কোথায় দেখব? অন্বেষা, আলোটা আমি এই দিক দিয়ে দিচ্ছি, তাহলে ছায়াটা কোথায় পড়বে? এইখানে এসে ছায়া পড়বে না? কোথায় দেখবো? এইখানটায় 2 পজিশন। যখন ওই টপে চলে এসছে, দেবস্মিত বল কোথায় দেখবো? তাহলে ছায়াটা গিয়ে এখানে পড়বে না? যখনও এইখানটায় চলে এসছে, সাপোজ এই জায়গাটায় 4 পজিশন, ছায়া কোথায় পড়বে? এখানটায় না? যখন 5 পজিশন, ছায়াটা কোথায় থাকবে? এখানে। 6 পজিশন কোথায়? এইখানে। 7 পজিশন কোথায়? এইখানে। তারপরে আবার 1 পজিশন, যদি এটাকে 1,8 বলি তাহলে 1,8। ক্লিয়ার? এবার যখন ছায়াটাকে আমি দেখবো, আমি তো এরম যাবো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, আমি এরম দেখবো না? কিন্তু এটা ঘুরছে কিরম? এটা এরমই তো ঘুরে যাচ্ছে, রাইট? তার মানে প্রজেকশন সাইড দিয়ে তখন আলোটাকে দিচ্ছি, এর প্রজেকশনটা ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম দেখছি। আচ্ছা, একইভাবে যদি এই জিনিসটাকে এক্স অ্যাক্সিস বরাবর দেখি, আমরা কি আলাদা কিছু দেখবো বলতো? যদি এইটাকেই এক্স অ্যাক্সিস বরাবর দেখি, আলোটাকে যদি এখান থেকে দিই কি হবে? 1-এ কোথায় থাকবে? সিধা এইখানটায় না? তার মানে 1-এ কোথায় থাকছে? 1-এর সরাসরি নিচে এই জায়গায় থাকছে, রাইট? দিস ইজ 1। 2-তে কোথায়? এইখানে না 2? 3-তে কোথায়? এইখানে না 3? 4-এ কোথায়? এইখানে 4। 5-এ কোথায়? 5। 6-এ কোথায়? 6। 7-এ কোথায়? 7। আবার 8-এ কোথায়? 8। তাই হচ্ছে না? 6 আর 3 সেম, তাহলে সেম পয়েন্টে পড়বে। আমি একটু সরিয়ে দিয়েছিলাম, সেম হলে সেম পয়েন্টে পড়বে। ক্লিয়ার হলো কথাটা? তার মানে এই যে প্রজেকশনটা যখন ওয়াইয়ের উপরে ফেলছি, এটাকে আমরা বলবো ওয়াই প্রজেকশন। কি প্রজেকশন? ওয়াই প্রজেকশন। যদি এক্সের উপরে ফেলি তাহলে কি প্রজেকশন বলবো? এক্স প্রজেকশন। দিস ইজ এক্স প্রজেকশন। ক্লিয়ার হয়েছে কথাটা? একজন একটু উঠায়, হৈমাবু উঠায় তো। এই পেনটাকে ধরবি, ওই সাইড থেকে স্লোলি স্লোলি এরমভাবে ঘোরাতে থাকবি। ওই সাইডটায় যা, হ্যাঁ, বডিটা ফেসটা ওইদিকে করে দে। স্লোলি স্লোলি এর উপরে ইউনিফর্ম ভেলোসিটিতে ঘোরাবি, আরও স্লো। হ্যাঁ, ও ঘোরাচ্ছে, ফার্স্ট টাইমই ওর সাথে সাথে ওয়াই প্রজেকশনটা করছি। হৈমাবু এক জায়গায় দাঁড়িয়ে যা, 3-এ আছে, এবার ঘোরা। 4 5 6, এবার ধীরে ধীরে স্লোলি স্লোলি রোটেট কর। পুরোপুরি তুই ইউনিফর্মলি ঘোরা। বুঝতে পারছিস?
বুঝতে পারছিস? এবার একটা জিনিস খেয়াল কর, যখন এই জায়গায় তুই ইউনিফর্মলি ঘোরা, যখন এই জায়গায় তুই সেম স্পিডে ঘোরা, আমার এখানে তাকাস না, আস্তে একটু আস্তে। একটা জিনিস দেখ, যখন মাঝখান দিয়ে যাচ্ছে তখন দেখ ওর স্পিডটা বেড়ে যাচ্ছে, তাই না? আমার ওয়াই প্রজেকশনের কথা ভাব, এরম জায়গায় দেখ স্পিডটা বেড়ে যাচ্ছে, এরম জায়গায় দেখ স্পিডটা ছিল, তুই তোর মতো ঘোরা, এখানে তাকাবি না। দেখতে পাচ্ছিস? বুঝতে পারছিস তোরা? আচ্ছা, এক্স প্রজেকশন করা যাক। তুই তোর মতো ঘোরা না, তুই এখানে দেখবি না। বুঝতে পারছিস? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? বোঝা গেল কথাটা? তোমরা ও ঘোরাচ্ছে কিন্তু সার্কুলার পাথে। থ্যাংক ইউ, খুব ভালো, গুড। রোজের হাত তুলে দিয়ে দিবি, ভেরি গুড, বাহ, সুন্দর ঘুরিয়েছিস। তাহলে বোঝা গেল, তাহলে এটারই এক্স প্রজেকশন কীরকম হলো, ওয়াই প্রজেকশন কীরকম হলো। তার মানে আমি যেভাবে এটাকে ভাববো, যেরম দিকে প্রজেক্ট করব, আমি তেমনভাবেই কিন্তু এর প্রজেকশনটাকে দেখতে পারবো। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমি তো এইভাবে একটা আলাদা করে দাগ টেনে করতেই পারি, বাট আমার সুবিধা হবে যদি আমি এই ওয়াই প্রজেকশনটাই এই গোলটার মধ্যেই করতে পারি, তাহলে ইজি হবে আমার। কীরকম করব? আমি এই গোলটার মধ্যে একটা এরকম দাগ দিয়ে দেবো। ক্লিয়ার হলো কথাটা? ঠিক মাঝখান বরাবর আমি আর একটা এরকম দাগ দিয়ে দেবো, দিয়ে দিলাম। আমাকে একটা কথা বল, গোলটার কি কখনো রেডিয়াস চেঞ্জ হচ্ছে? সাপোজ এই গোলটার যে রেডিয়াস, তার নাম দিলাম আমি এ। কি নাম দিলাম? এ হচ্ছে রেডিয়াস অফ দি ইমাজিনারি সার্কেল। রেডিয়াস অফ দি ইমাজিনারি সার্কেল। ইমাজিনারি মানে হচ্ছে আনরিয়েল নয়, এখানে ইমাজিনারি কথাটা ওইভাবে নয়, রেডিয়াস অফ দি, তুমি সার্কেলই লেখো, সেটাই ভালো হবে, তাহলে অন্য মানে হয়ে যাচ্ছে। দেখো, রেডিয়াস অফ দি সার্কেল হচ্ছে এ। তাহলে একটা পার্টিকেলকে যদি মিন পজিশন বলা হয়, তাহলে ওয়াই প্রজেকশনের ক্ষেত্রে এইটা তার মিন পজিশন না? যেমন স্প্রিংটাকে টানছিলাম, এর আগে কি করছিলাম, যেরকম দাগ ছিল এইটা মিন পজিশন ছিল, স্প্রিংটাকে এইদিকে টানছিলাম, তারপরে স্প্রিংটা এরম এরম করছিল, তাই না? এইটার ক্ষেত্রে এইটা মিন পজিশন না, তার রেসপেক্টে এরকম এরকম করছে না? তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? এখান থেকে এতটা না? তাহলে এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? এখান থেকে এতটা, তার ভ্যালু কত? আর মানে রেডিয়াস অফ দ্য সার্কেল। তার মানে রেডিয়াস অফ দ্য সার্কেলই হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইন কেস অফ এসএইচএফ। লিখে নাও যে রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ দি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইটস মিন পজিশন। Radius of the circle is its maximum displacement from its mean position. Radius of the circle is its maximum displacement from its mean position. লিখেছো? আজকে মিঠুন স্যার পড়িয়েছেন? মাধুর্য পড়িয়েছে স্যার? ওকে, ফ্রম ইটস মিন পজিশন। আচ্ছা দেখো, তাহলে মিন পজিশনে এইটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এবার আমি কি করছি, এর একটা ওয়াই প্রজেকশন বার করতে চাইছি। ধরছি যে এই যে অ্যাঙ্গেলটা ও টি টাইমে করেছে। কত টাইমে করেছে? টি টাইমে। তাহলে টি টাইমে ও এ পজিশন থেকে বি পজিশনে গিয়েছে। ওর যদি ইউনিফর্ম যে রোটেট করছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয়, যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা ইচ্ছা বলো, যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি সেটা ওমেগা হয়, তাহলে এইখান থেকে এইটুকু ডিসপ্লেসমেন্ট যদি আমি থিটা ধরি, তাহলে এই থিটা ডিসপ্লেসমেন্টটুকু টি টাইমে গেছে। তাহলে থিটা ইকুয়ালস টু কী লিখবো? আমরা আগে করেছি সার্কুলার মোশনে, ওমেগা থিটা টি এর মধ্যে কী রিলেশন? বাড়িতে কিচ্ছু পড়াশোনা হচ্ছে না। ওমেগা থিটা টি এর মধ্যে কী রিলেশন? থিটা ইকুয়ালস টু ওমেগা বাই টি না, ওমেগা ইন্টু টি। ওমেগা কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ। ওমেগা হচ্ছে থিটা বাই টি, তাহলে থিটা কী হবে? ওমেগা ইন্টু টি। তাহলে এই যে থিটা অ্যাঙ্গেলটা, দ্যাট উইল বি ওমেগা ইন্টু টি। ক্লিয়ার হলো? পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবার
এই ডিসপ্লেসমেন্টটা তো এ, আমি একটু আগেই লিখেছি। আমি প্রজেকশন দেখতে চাইছি, এইটুকু লেন্থের প্রজেকশন এখানে, ঠিক এই বরাবর যদি একটা দাগ দিই, তাতে এইটুকু হচ্ছে না তার প্রজেকশন, রাইট? এইটার নাম দেব হচ্ছে আমি, যেহেতু ওয়াইয়ের দিকে, এটার নাম দিলাম ওয়াই। বোঝা গেছে কথাটা? আবার শোনো, সার্কুলার পাথে ঘুরছে, এ হচ্ছে তার রেডিয়াস, এখান থেকে একটা আলো দিয়েছে, ছায়াটা পড়েছে ওয়াই অ্যাক্সিসের উপরে, এইটুকু ডিসপ্লেসমেন্ট কত? ওয়াই। এবার বলতে পারবি যে যদি এইটা এ হয়, দুটো কম্পোনেন্টে ভাগ করি, এই অ্যাঙ্গেল থিটা হয়, এটা এ হয়, তাহলে এইটুকুকে কি লিখবো? এ কস থিটা। তাহলে এটাকে লিখবো এ কস থিটা। এটাকে কি লিখবো? এ সাইন থিটা। যদি এটা থিটার জায়গায় ওমেগা টি হয়, তাহলে এটাকে কি লিখবো? এ সাইন, গুড। এটাকে কি লিখবো? ওয়াইয়ের দিকে, তাহলে এটাকে ওয়াই ধরছি, কারণ আমি ওয়াই প্রজেকশন নিয়ে কাজ করছি। একইভাবে এক্স প্রজেকশন নিয়েও কাজ করা যায়, তখন সেটাকে লিখতে হবে এ কস ওমেগা টি। যাই হোক, আমি করছি এই ক্ষেত্রে ওয়াই প্রজেকশন। তার মানে এইখানে ওয়াই ইকোয়াস টু আমি কী লিখতে পারি? ওয়াই ইকোয়াস টু কী লিখতে পারি এখানে? গুড। তার মানে এখানে লিখবো ওয়াই ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি। কনসেপ্ট ক্লিয়ার? দিস ইজ দি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ এস এইচ এম। বড় বড় করে লিখে নাও, দিস ইজ দি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ এস এইচ এম। আচ্ছা, তোমাকে যদি বলে যে হোয়াট ইজ দি ইকুয়েশন অফ এস এইচ এম, কী লিখবে? ডিসপ্লেসমেন্ট অফ ইকুয়েশন অফ এস এইচ এমকে কিন্তু ইকুয়েশন অফ এস এইচ এম বলে না। ইকুয়েশন অফ এস এইচ এম কি মনে আছে? আমরা একটু আগে করেছিলাম যে ডি টু এক্স ডিটি টু ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স করলাম না? এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, অর ডি টু এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো, দিস ইজ দি ইকুয়েশন অফ এস এইচ এম বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এস এইচ এম, দুটোই বলা হয়। এটাকে তুমি বলতে পারো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এস এইচ এম, অর তুমি এটাকে বলতে পারো ইকুয়েশন অফ এস এইচ এম। লিখে নাও ঝটপট করে, এই কনসেপ্টটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা করব যে সাপোজ আমরা এমন একটা এসএইচএম নিয়ে কাজ করছি যেটা শুরু যেখান থেকে হচ্ছে তার অলরেডি একটা ফেজ এগিয়ে রয়েছে। ভালো করে দেখবে, সাপোজ এটা হচ্ছে আমার সেই সার্কুলার পাথ, যে সার্কুলার পাথেও ঘুরছে, এই সার্কুলার পাথেও ঘুরছে, এটা হচ্ছে তার সেন্টার। অলরেডি সাপোজ একটা ফেজ ও এগিয়ে রয়েছে। কিরকম? সাপোজ আমি যখন জার্নি শুরু করেছিলাম, আমি কি বলেছিলাম? টি টাইমে ও এখান থেকে কিছুটা অ্যাঙ্গেল গিয়েছে, রাইট? তাহলে এর আগের কেসে কি হয়েছিল? জার্নিটাও এই জায়গা থেকে শুরু করেছিল। তাই আমি কি করেছিলাম? ওমেগা টি গেছিল ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, সিম্পল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন লিখে দিয়েছি। এবার বলছি না, তা নয়, ও ইনিশিয়ালি এই জায়গাটাতে রয়েছে, দিস ইজ মাই এ পয়েন্ট। এর আগে এ পয়েন্ট কোথায় ছিল? এইখানটায়। এখন এ পয়েন্ট কোথায়? আর একটু উপরে এই জায়গাটায়। এখন যেখান থেকে ও শুরু করছে, সাপোজ সে অলরেডি একটা থিটা অ্যাঙ্গেল করেই রয়েছে, বোঝা গেল? সেখান থেকে ও কি করছে? টি টাইমে এ থেকে বিতে গেছে। পরিষ্কার? তার মানে টি টাইমে ও ওমেগা টি অ্যাঙ্গেল গেছে। কিন্তু আমি যখন ওয়াই ডিসপ্লেসমেন্ট দেখব, আমি কি দেখব ওয়াই ডিসপ্লেসমেন্টের সময়? যে ওর পজিশন হচ্ছে এইটা। তাহলে আমি কি অরিজিনাল পজিশন দেখতে পাচ্ছি ওমেগা টি হিসেবে?
ভালো করে ভেবে দেখো, আমি কি ওমেগা টি হিসেবে অরিজিনাল পজিশন দেখতে পাচ্ছি, নাকি থিটা থাকার জন্য আমি একটু বেশি উপরে দেখছি? সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। যদি আমার এরকম না হতো, যদি ছবিটা এরকম না হয়ে ছবিটা যদি এইরকম হতো, যে ওই সেম ওমেগা টি অ্যাঙ্গেল করেছে, এ যদি আমার এই পয়েন্টটা হতো, ওমেগাটা একটু কম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি, এটা বি পয়েন্ট হতো, তাহলে এর যখন প্রজেকশন দেখতাম ওমেগা টির জন্য, প্রজেকশন তো আমার এইটুকুনি হতো ভাই, তাই হতো না? কিন্তু আমার অলরেডি আগে থেকে যেহেতু একটা অ্যাঙ্গেল ছিল, সেই জন্য আমি যে ওয়াই ডিসপ্লেসমেন্ট পেলাম সেটা তো শুধু ওমেগা টির জন্য নয়, কারণ শুধু ওমেগা টির জন্য অল্পই হতো, তাহলে ওখানে থিটার জন্য বেশি হয়েছে। তাহলে আমি ওখানে যে ওয়াই ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি সেটা কি ওমেগা টির জন্য দেখছি, না ওমেগা টি প্লাস থিটার জন্য দেখছি? ওমেগা টি প্লাস থিটার জন্য দেখছি। তাহলে এখানে যদি আমি ওয়াই ইকুয়েশনটা লিখতাম, আমি কি লিখতাম? ওয়াই ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি, তাই লিখতাম না? এখানে ওয়াই ইকুয়েশনটা কি লিখবো? গুড, এখানে লিখবো ওয়াই ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। এই যে থিটা, এটা তো আগে থেকেই ছিল, ইনিশিয়ালি এই ফেজটা রয়েছে, টি ইকুয়ালস টু 0তেও রয়েছে, অন্য সময় রয়েছে। তার মানে এই থিটাটাকে আমরা বলি ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ, আর এটাকে বলা হয় ইপক। কি বলা হয়? ইপক। ইনিশিয়াল ফেজ, আর এটাকে বলা হয় ইপক। ক্লিয়ার হয়েছে? সুন্দর করে নোট ডাউন করে নাও। ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন when there is initial phase, when there is no initial phase, এটা হচ্ছে with epoch, with initial phase, এটা হচ্ছে without initial phase, with initial phase, without initial phase। সুন্দর করে নোট ডাউন করে নাও। এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বি হচ্ছে এন্ডিং পয়েন্ট। এ হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, আগেই তো লিখেছি, এই রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াসটাই হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। মাথায় রাখবে রেডিয়াস অফ দ্য সার্কেল এ, যেটা রেডিয়াস অফ দ্য সার্কেল, ওটাই কি? ওটাই হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। ডান। এ which is the radius of the circle is the maximum amplitude। ডান হয়েছে? চলো এখান থেকে, যাই হোক, আমরা যে অঙ্কগুলো করব বা যাই করব, আমরা ইনিশিয়াল ইপক নিয়ে এখনই ভাবছি না, যখন আমাদের অঙ্কে আসবে ইনিশিয়াল ইপক তখন করব। গোটা এসএইচএমই আমরা কিন্তু উইদাউট ইনিশিয়াল ইপক বা উইদাউট ইনিশিয়াল ফেজ ধরে কিন্তু আমরা কাজ করব। ওকে, চলো ডান হয়ে গেছে? এটা সুন্দর করে ঝটপট ফার্স্ট করো। হয়ে গেছে? সিজা হয়ে গেছে? এটা হয়নি, ভিডিও দেখে লিখে নিস, ঠিক আছে? চলো আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন কি আমরা এখনই দেখলাম, y ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি, রাইট? এটা তোমার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। আচ্ছা, ভেলোসিটি কি করে বের করি? ডিসপ্লেসমেন্ট থেকে ডিফারেন্সিয়েশন করে কি করে বার করি? ভেলোসিটি ইকুয়ালস টু ডিএক্স ডিটি। এখানে ডিসপ্লেসমেন্ট ওয়াই দিয়ে লিখছে, তাহলে কি লিখবো? ভেলোসিটি ইকুয়ালস টু ডি ওয়াই ডিটি। তার মানে এটা লেখো ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। নেক্সট হচ্ছে ভেলোসিটি। আমরা জানি ভেলোসিটি ভি ইকুয়ালস টু ডি ওয়াই ডিটি, রাইট? অর ভি ইকুয়ালস টু তাহলে ডিডিটি অফ এ সাইন অফ ওমেগা টি। এ হচ্ছে সার্কেলটার রেডিয়াস, কোনোদিন পাল্টাবে?
তাহলে কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েশনে কী করি, বাইরে বের করে আনি। তাহলে এখানে কি হলো, ইকুয়ালস টু এ ইন্টু ডিডিটি অফ সাইন অফ ওমেগা টি, তাই না? ডিডিটি অফ সাইন, ডিডি থিটা অফ সাইন থিটা কি হয়, মাইনাস কস থিটা। আচ্ছা দেখ তো, আমি কি এটাকে এরকম করতে পারি যে লেট ওমেগা টি ইকুয়ালস টু জেড ধরতে পারি, ওমেগা টি কি ধরতে পারি, জেড। অর লিখতে পারি ডি অফ ওমেগা টি ইকুয়ালস টু ডিজেড, লিখতে পারি না? অর ওমেগা ডিটি ইকুয়ালস টু ডিজেড লিখতে পারি। কনফিউশন আছে কোনো কনফিউশন আছে না? আমি এখানে পুট করে দিচ্ছি অ্যাট ইকুয়েশন 1, অ্যাট ইকুয়েশন 1 পুট করলে কি পাই, যে ভি ইকুয়ালস টু এ ডিডিটি অফ সাইন জেড, পাই না? ডিডিটি অফ সাইন জেড। চেন রুল আমরা পড়েছি, কি পড়েছি চেন রুলে? চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন, চেন রুল অফ ডিফারেন্সিয়েশন কি পড়েছি আমরা চেন রুলে, যে যদি ডিওয়াই ডিটি হয় সেটাকে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। কী করলাম, একটা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই, একটা ডিএক্স দিয়ে ডিভাইড করে দেওয়া, করতে পারি। তাহলে ডিডিটি অফ সাইন জেড আছে, আমি লিখতে পারি ডি ডিজেড অফ সাইন জেড ইন্টু ডিজেড ডিটি। তার মানে এখান থেকে কি লিখতে পারি, যে ভি ইকুয়ালস টু এ ইন্টু কি লিখতে পারি, দেখো ঠিক চেন রুলের মতো। এখানে টি ছিল, টিটাকে রিপ্লেস করার জন্য কি করলাম, নিচে একটা দিলাম সেটাই উপরে দিলাম বাই ডিটি। তাহলে এটার ক্ষেত্রেও টিটাকে রিপ্লেস করার জন্য নিচে একটা দেবো, ওপরে একটা দেবো বাই ডিটি, তাহলে আমার ইজি হবে করতে। তাহলে আমি এখানে কি লিখছি, এ ইন্টু ডি ডিজেড অফ সাইন জেড ইন্টু ডিজেড ডিটি লিখতে পারি। কোনো কনফিউশন আছে না? দেখ ওমেগা ডিটি যদি ডিজেড হয় তাহলে আমরা লিখতে পারি যে ডিজেড ডিটি ইকুয়ালস টু ওমেগা, লিখতে পারি না? ডিজেড ডিটিকে কি লিখতে পারি, ওমেগা। এটার নাম দিলাম 2, পুটিং 2 কি লিখতে পারি, और v ইকুয়ালস টু a ডিডিজেড অফ সাইন জেড। কী হবে একটু আগেই বললি তোরা, ডিডিজেড অফ সাইন জেড হয় প্লাস কস জেড, ডিডিজেড অফ কস জেড হয় মাইনাস সাইন জেড। তাহলে a ইন্টু কস জেড ডিজেড ডিটি মানে কি, ওমেগা। और v কি হচ্ছে a ওমেগা ইন্টু কস জেড, জেডের ভ্যালু কত, ওমেগা টি, ওখানে পুট করে দিলাম। और v इक्वल्स टू की हलो a ओमेगा cos ऑफ ओमेगा t। क्लियर হয়েছে? ইকুয়েশন 1 হচ্ছে, এটাকে ডেরিভেটিভ করতে পারি তো। a হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি হয় সব সময় বেরিয়ে যায়। তাহলে a কি হবে ডিডিটি অফ সাইন অফ ওমেগা টি, ওটাই তারপরে বাকিটা করেছি আমরা। অ্যাট ইকুয়েশন 1, অ্যাট ইকুয়েশন 1 কী করছি, ইকুয়েশন 1 তো আমার এটা, যে ভি ইকুয়ালস টু এই জিনিসটা তো আমার ইকুয়েশন 1। এইটাই দেখ এখানে লেখা আছে, ওমেগা টির জায়গায় বসিয়েছি জেড, ক্লিয়ার হলো। আর ডিটিটা ডিটি রেখেছি, এটা এই আছে, তাহলে শুধু জেডটাকে ই করেছি রিপ্লেস করেছি। এটাও ক্লিয়ার হয়েছে? আচ্ছা একটা জিনিস বল, যে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি কী হবে বলতো, 1। তাহলে লিখতে পারি যে কস স্কোয়ার ওমেগা টি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি। और লিখতে পারি যে কস ওমেগা টি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার
কোনো কনফিউশন আছে? না। এই ইকুয়েশনটায় চলে আসি। তাহলে ভি অ্যাট 3 ভি ইকুয়ালস টু কি এ ওমেগা কস অফ ওমেগা টি। তার মানে লিখতে পারি ভি ইকুয়ালস টু এ ওমেগা কস ওমেগা টির জায়গায় এটা রিপ্লেস করে দিয়ে দ্যাট ইজ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি। কি করছি, ওমেগাটাকে এর ভেতরে ঢুকিয়ে আনতে চাইছি, এই ওমেগা না এটাকে ওর ভেতরে ঢুকিয়ে আনতে চাইছি। যদি এটাকে ভেতরে ঢোকাই তাহলে বাইরে এ আছে, রুটের মধ্যে ঢুকলে কি হয়ে যাবে, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইন্টু 1 কত হয়, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে মাইনাস কি হলো, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আচ্ছা এবার দেখ আমার ডায়াগ্রামটা কেমন ছিল। আমার ডায়াগ্রামটা ছিল এইরকম একটা গোল, এইরকম একটা গোল, এরকম একটা সোজা দাগ, রাইট। এখান থেকে কোনো একটা অ্যাঙ্গেল যেটা ওমেগা টি করে আছে, ওমেগা টি অ্যাঙ্গেল আছে, এইটা ছিল আমার এ। এই ডিসপ্লেসমেন্টটাকে কি ধরেছিলাম, ওয়াই, তাই না। এবং আমরা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন লিখেছিলাম যে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। তাহলে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। কোনো কনফিউশন আছে? তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টির জায়গায় আমি লিখে দিতে পারি ওয়াই স্কোয়ার, লিখতে পারি। এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। তাহলে অ্যাট 4 কি, যে ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এইটাকে আমি রিপ্লেস করলাম ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে কি হবে, যে অর ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট রিলেশন, অঙ্কের জন্য বিশেষ করে খুব কাজের কাজ। এটাকে সুন্দর করে বক্স করে একটা স্টার দিয়ে রেখে দাও আর নিচে লিখে দাও ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যালস। সুন্দর করে, কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবে। স্টার দিয়ে সুন্দর করে লিখে দাও আর নিচে লেখো ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যালস। ইকুয়েশন 2 হচ্ছে আমার এখানে কি আছে দেখ, এইটুকু অবধি কোনো অসুবিধা আছে কি তোর? আমাকে বল, এইটুকু অবধি কোনো অসুবিধা আছে? আমি কি করতে পারি যে এখান থেকে ডিটিটাকে ডিজিটের তলায় নিয়ে যেতে পারি, এই ডিটিটাকে এর তলায় নিয়ে গেলাম, যেতে পারি। তাহলে কি পড়ে থাকে, ওমেগা ইকুয়ালস টু ডিজিট ডিটি পড়ে থাকে না। আর ইকুয়েশন 1টা আমি কি করলাম, যে ইকুয়েশন 1 ওটাকে লিখেছিলাম কি, দেখ ভি ইকুয়ালস টু এ ইন্টু ডিডিটি অফ সাইন ওমেগাটি লিখেছিলাম না, শুধু ওমেগাটির জায়গায় এইখানে জেডের ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে কি হবে, এ ইন্টু ডিডিটি অফ সাইন জেড। বুঝতে পেরেছিস? তারপরে এখান থেকে বাকিটা। এবার আশা করি কনফিউশন নেই। ডিডিটি অফ সাইন সবসময় প্লাস হয়, কোনোদিন মাইনাস হয় না, ভুল জানিস, ঠিক আছে? স্যারকে জিজ্ঞেস করবি। নেক্সট বলো বাবা, আর কোনো কনফিউশন আছে? হ্যাঁ বল। কটায়? 7:45। অ্যাক্সেলারেশনটা করাই, এরপর ট্রেন কটায়? 8টা। আচ্ছা বেরিয়ে যা, অনলাইনে দেখে নিস। আচ্ছা বাকিটা দেখো, আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে আমরা ভেলোসিটি বুঝেছি, কোনো কনফিউশন নেই। এই লাস্ট বক্সটা মাথায় রাখো, লাস্ট বক্সটা থেকেই
লাস্ট বক্সটা না উপরের বক্স দিয়েও করা যাবে, আমরা 3 নম্বর থেকে করব, ওকে, তাড়াতাড়ি হবে। 3 নম্বর ইকুয়েশন from ইকুয়েশন 3 আমরা বার করতে চাইছি অ্যাক্সিলারেশন। আচ্ছা, ইকুয়েশন 3 কি বলছে? ভেলোসিটি ইকুয়ালস টু এ ওমেগা কস অফ ওমেগা টি, তাই না? রাইট। অ্যাক্সিলারেশন কি করে বার করবো ভেলোসিটি থেকে? অ্যাক্সিলারেশন কি করে বার করবো ভেলোসিটি থেকে? ডিভি বাই ডিটি। আচ্ছা, অ্যাক্সিলারেশনকে আমরা না এটাকে ক্যাপিটালে লিখলে ভালো হতো। যাই হোক, অ্যাক্সিলারেশনকে আমরা সাপোজ, তো ভুল করলাম, এটা ক্যাপিটালে দিয়ে লিখলে ভালো হতো। ঠিক আছে, লিখে ফেলেছি, আর কিছু করার নেই। সাপোজ অ্যাক্সিলারেশনকে আমরা না অন্য কিছু নাম দিই। অ্যাক্সিলারেশনকে নাম দিই হচ্ছে, আচ্ছা আলফা লিখি, ঠিক আছে? এইটার জন্য আলফা লিখছি জাস্ট, যেহেতু আমাদের কনফিউজিং হয়ে যাচ্ছে। তাহলে আলফাকে আমরা লিখতে পারি, আলফা কিন্তু রোটেশনাল মোশনের আলফা হচ্ছে ডি ওমেগা ডি, ওই আলফা নয় কিন্তু। এটা অ্যাক্সিলারেশনটাকে বাধ্য হয়ে আলফা দিয়ে লিখছি, কারণ আমি এ অলরেডি ইউজ করে ফেলেছি অ্যাম্পলিটিউডে, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন যদি আলফা দিয়ে লিখি, সেটাকে কি লিখতে পারি? ডিভিডিটি লিখতে পারি না? রাইট। আচ্ছা, আমরা একটা মডিফাই করছি, ঠিক আছে? একটু মডিফাই করি, দাঁড়াও, তাহলে সুবিধা হবে। এই অ্যাম্পলিটিউডটাকে ক্যাপিটালে করে দিচ্ছি, জাস্ট সুবিধার জন্য। আমরা লিখতেই পারি একটা স্পেশাল কেস ক্যাপিটালে। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? নিশ্চয়ই ডিভিডিটি। অ্যাক্সিলারেশনকে আমরা স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওকে? বাড়িতে যখন এটা আরেকবার ডিরাইভ করবি, সব স্মল এগুলোকে ক্যাপিটালে করে দিবি, ঠিক আছে? তাহলে বেটার হবে, তাহলে কনফিউজ হয়ে যাবি। তাহলে এ কি হলো? ডিভিডিটি। और एक्सेलरेशन इक्वल्स टू की लिखब? डिडिटी ऑफ ए ओमेगा कस ऑफ ओमेगा टी लिखते पारी। बोल, আর নর্মালি দেয় না আর কি, ঠিক আছে? মানে এর সাথে আটটা যায় না, ব্যাপারটা এরকম। নাহলে দেয় যেত। আমি কি নিজে পাল্টে দেবো? বল, নিজে পাল্টালে কিছুই না, সবগুলোর এখানে শুধু এ হয়ে যাবে, দেখ সবগুলো ক্যাপিটালে হয়ে যাবে। এটা এমন কিছু নয়। বাড়িতে যখন করবি একবার প্র্যাকটিস, তখন এইগুলো জাস্ট ক্যাপিটালে দিয়ে শুরু করবি, আর কিচ্ছু না। বাকিটা দেখ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই যে এর জায়গায় ক্যাপিটালে দিয়ে দিবি, সব এইগুলোকে ক্যাপিটালে দিয়ে রিপ্রেজেন্ট করে দিবি, তাহলেই হয়ে গেল গল্প, ওকে? এই নে, পরিষ্কার? আর কোনো ঝামেলা থাকলো না? তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? এ ওমেগা কস অফ ওমেগা টি। অ্যাম্পলিটিউড চেঞ্জ হচ্ছে, ইউনিফর্ম মোশনে ঘুরছে, ওমেগা চেঞ্জ হচ্ছে। তাহলে দুটোকে কি করব? বাইরে বার করে দেবো। অর অ্যাক্সিলারেশন কি হবে? দেখ, এ ওমেগাকে বাইরে বার করে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? ডিডিটি অফ কস অফ ওমেগা টি। ক্লিয়ার হয়েছে? অর অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু, ঠিক আগে যে রুল করেছি সেম করব। তাহলে এ ওমেগা ইন্টু ডিডি জেড অফ কস জেড ইন্টু ডি জেড ডিটি। একবারে করলাম, কারণ আগে আমি করে দেখিয়েছি বারবার করে। ডিডি জেড অফ কস জেড কী হয়? মাইনাস সাইন জেড। তাহলে অর অ্যাক্সিলারেশন কী হবে? এ ইকুয়ালস টু এ ওমেগা ইন্টু মাইনাস অফ সাইন জেড। ডিজেড ডিটি কী হয়? একটু আগেই করেছি। ডিজেড ডিটি কী হয়? ওমেগা ইন্টু ওমেগা। দেখ, ওমেগা এখানে একটা, এখানে একটা, তাহলে কি হয়ে যাবে? ওমেগা স্কোয়ার। তাহলে অর অ্যাক্সিলারেশন কী হবে? মাইনাসটাকে আগে লিখলাম, তারপরে ওমেগা স্কোয়ার এ ইন্টু সাইন জেড। সাইন জেড মানে কি? জেডের জায়গায় কী বসাবো? জেডের জায়গায় হচ্ছে ওমেগা টি। অর অ্যাক্সিলারেশন কী হবে? মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন অফ ওমেগা টি। আচ্ছা, বলতে পারবি ওয়াই ইকুয়ালস টু কী ছিল? এ সাইন ওমেগা টি। তাহলে এখানে ওয়াই বসিয়ে দিতে পারি। তাহলে কি হবে? যে অর এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। কেন? কারণ সিন্স ওয়াই ইকুয়ালস টু এ
সাইন অফ ওমেগা টি। ওকে, এ সাইন অফ ওমেগা টি। ডান। এনি কনফিউশন আমাকে তোমরা বলো, তো এই জায়গাটায় বুঝতে পারো, ওই জায়গাটায় বুঝতে পারিনি, বলো। তাহলে আমরা এই দুটো এন্ড রেজাল্ট নিয়ে কাজ করব। ঠিক যেমন এইটাকে সুন্দর করে বক্স করেছো, এই পাশটাকেও তোমাদেরকে কিন্তু সুন্দর করে বক্স করতে হবে, সুন্দর করে বক্স করতে হবে। এইটাও কিন্তু নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট, সো এটাকেও স্টার দেবে আর লিখে দেবে ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল। হয়েছে? চলো একটা কোয়েশ্চেন করা যাক। হ্যাঁ, চলো একটা কোয়েশ্চেন করা যাক। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 বইয়ের দেখো কত নম্বর জানি না, এটা তো পুরোনো বই আছে, আমি নতুন বই দেখে বলছি, দাঁড়াও। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা লেখো, ঝটপট করে কোয়েশ্চেনটা লিখবে। লেখো, এ বডি অফ মাস 0.1 kg, a body of mass 0.1 kg, a body of mass 0.1 kg is executing SHM, a body of mass 0.1 kg is executing SHM, according to the equation is executing SHM according to the equation x equals to 0.5 cos of bracket 100t plus 3 pi by 4. x equals to 0.5 cos 100t plus of 3 pi by 4. তোমাকে বার করতে হবে, ফাইন্ড আউট ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, তারপরে বার করবে ইনিশিয়াল ফেজ, তারপরে বার করবে ম্যাক্সিমাম ভেলোসিটি, তারপরে বার করবে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, ঝটপট এই কটা জিনিস বার করে ফেলো। দেখো আমরা কি করেছি, ওয়াই প্রজেকশন করেছি। আমার কীরকম ছিল, এরকম গোলপথে ঘুরছিল, মাথায় আছে? তখন কি করেছিলাম, দুটো প্রজেকশন করার ক্ষমতা রাখি, একটা ওয়াই প্রজেকশনের ক্ষমতা রাখি, একটা এক্স প্রজেকশনের ক্ষমতা রাখি, রাইট? ওয়াই প্রজেকশনের ক্ষেত্রে যদি এরম একটা অ্যাঙ্গেল করে থাকে ওমেগা টি, তাহলে ওয়াই প্রজেকশন কী হয়েছিল, এ সাইন অফ ওমেগা টি, তাই না? তাহলে এক্স প্রজেকশন কী হবে, এ কস অফ ওমেগা টি, তাহলে এটা এক্স প্রজেকশন, এ কস ওমেগা টি, রাজদীপ আসতে, এটা কি হবে, এ সাইন ওমেগা টি। তাহলে এক্স প্রজেকশন কি, এ কস অফ ওমেগা টি। এবার যদি আগে থেকে একটা ইপক থাকে, তাহলে এ কস ওমেগা টি প্লাস ফাই বা এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তার মানে যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন থেকে আমরা করা শুরু করলাম এই অঙ্কটা, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ফাই, এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ফাই। এবার এর সাথে ওটাকে কম্পেয়ার কর, এ কত বলতো, 0.5, কোনো ইউনিট দেওয়া আছে, কোনো ইউনিট দেয়নি। আচ্ছা, লাস্টে মিটার লেখা আছে, এটার লাস্টে মিটার লেখা আছে, তাহলে এ কী হবে, 0.5 মিটার। গুড। ওমেগা কত বলতো, 100, ফাই কত বলতো, 3 পাই বাই 4। ক্লিয়ার হয়েছে?
আগে ইপকটা থিটা দিয়ে লিখেছি, এখন ফাই দিয়ে লিখছি। এক্স দিয়েও জেড দিয়ে লিখতে যা ইচ্ছা তাই দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই ওতে। নর্মালি থিটা আর ফাইটাই ইউজ করা হয়। ফার্স্টে বলেছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কী করে বার করি? এফ ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই না, রাইট? ওমেগা বেরিয়েছে 100, দ্যাট ইজ 100 বাই 2 পাই, দ্যাট উইল বি 50 বাই পাই। ক্লিয়ার হয়েছে? আনসার কত আছে? আনসার আছে ফ্রিকোয়েন্সির কত? 50 বাই পাই। ক্লিয়ার হয়েছে? নেক্সট বলেছে কি ইনিশিয়াল ফেজ মানে ফাই কত? 3 পাই বাই 4, এটা ইনিশিয়াল ফেজ। নেক্সট বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি 3 নম্বর। আচ্ছা, ভেলোসিটির ইকুয়েশন কী ছিল? ভি ইকুয়ালস টু কী ছিল? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস যে ডিসপ্লেসমেন্টের স্কোয়ার, তাহলে ভি ছিল হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই ডিসপ্লেসমেন্ট। ম্যাক্সিমাম ভেলোসিটি হতে গেলে নেগেটিভ পার্টটা কত হতে হবে? নেগেটিভ পার্টটা না থাকলেই ভালো হয়। তাহলে ওয়াই ডিসপ্লেসমেন্ট তখন কত হতে হবে? 0। তার মানে যদি ওয়াই ডিসপ্লেসমেন্ট 0 হয় তখন ভি ম্যাক্স, ভেবে দেখ না, পেন্ডুলাম যখন মিন পজিশন দিয়ে যায়, মিন পজিশনে ওয়াই ডিসপ্লেসমেন্ট কত? 0। তাহলে মিন পজিশনে কি হচ্ছে? ভেলোসিটি ম্যাক্সিমাম। তার মানে একটা ওয়াই ইকোয়াস টু 0 ভেলোসিটি ম্যাক্সিমাম, আর ভি ইকোয়াস টু কী হবে? ওমেগা এ স্কোয়ারের রুট কী হবে? এ। ওমেগা আমরা পেয়েছি 50 বাই পাই, এ পেয়েছি 0.5, 5 5 25, দ্যাট ইজ 25 বাই পাই মিটার পার সেকেন্ড। পেয়ে গেছি না ভেলোসিটি? আনসার কত আছে? $50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড কী করে হচ্ছে নিজেই বুঝছি না। ও হো হো, আরে ওমেগা, ভুল করেছি, ওমেগার ভ্যালু বসাবো। হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সি ভ্যালু বসিয়েছি, সরি, আমারই মিস্টেক হয়েছে। ওমেগা কত? 100। হ্যাঁ, ওমেগা হচ্ছে 100, অ্যাম্প্লিটিউড করো 0.5, তাহলে কত হবে? 50 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? নেক্সট বার করতে বলেছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। আচ্ছা, অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? এ ইকুয়ালস টু, এক্ষুনি বার করেছি, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। আচ্ছা, ওয়াইয়ের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? কার সমান হবে? আমরা একটু কি করেছি, ওয়াই ম্যাক্সিমাম কত বড় হতে পারে? মানে অ্যাম্প্লিটিউডের সমান। তার মানে ওয়াই, এটা এ উইল বি ম্যাক্সিমাম ওয়েন ওয়াই উইল বি ম্যাক্সিমাম, আর ওয়াই ম্যাক্সের ভ্যালু কত? ইকুয়ালস টু অ্যাম্প্লিটিউড, রাইট? তাহলে এখানে কি লিখতে পারি যে অর অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু অ্যাম্প্লিটিউড। ওমেগা কত বেরিয়েছে আমাদের? 100, তাহলে কী হবে? মাইনাস 100 স্কোয়ার ইন্টু অ্যাম্প্লিটিউড হচ্ছে 0.5, মাইনাস 10000 ইন্টু 0.5, সেটা কত হয়? মাইনাস 5000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস থাকা মানে কি বোঝাচ্ছে? অপোজিট ডাইরেকশন। যদি মাইনাস না দিতে চাস তার মানে কোনো অসুবিধা নেই, কিন্তু যেমন অ্যাক্সেলারেশন রিটার্ডেশনের মতো আর কি, মাইনাস দিলে ডাইরেকশন বোঝায়, না দিলেও কোনো অসুবিধা নেই। তার মানে কী বোঝাচ্ছে? অ্যাক্সেলারেশনটা ইজ অপোজিটলি ডাইরেক্টেড। তার মানে তুই যদি না দিস তাহলে বলে দিবি যে কি, যে দ্য অ্যাক্সেলারেশন ইজ অপোজিটলি ডাইরেক্টেড অ্যান্ড ইজ ভ্যালু ইজ 5000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু বলে দিতে হবে সেই ক্ষেত্রে ইজ অপোজিটলি ডাইরেক্টেড। ক্লিয়ার হয়েছে? লাস্টের পার্টটা এখনও পড়িসনি, তাই লাস্টের পার্টটা আমি দেখাচ্ছি না। ওকে, ওটার ফর্মুলা হয় হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, আমি বলেই দিচ্ছি, ধর কাইনেটিক এনার্জি হয়ে এসছে। লাস্ট পার্টে তোমাকে একটা কোয়েশ্চেন ছিল যেখানে বার করতে বলেছে কি এনার্জি। কী বার করতে বলেছে? এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলা কী বলতো? এখানে একটা লাস্ট পার্ট ছিল এনার্জি, টোটাল এনার্জি বা ম্যাক্সিমাম এনার্জি বার করতে বলেছে। কাইনেটিক এনার্জি কি? হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। মাস বলে দিয়েছে, এখানে মাস বলে দিয়েছে 0.1 কেজি। কত মাস বলেছে? মাস বলে দিয়েছে 0.1, তাহলে এখানে হাফ ইন্টু 0.1, ভেলোসিটি কত ম্যাক্সিমাম? 50, তাহলে ইন্টু 50 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে? হাফ ইন্টু 0.1 ইন্টু 2500, তার মানে 250/2
দ্যাট ইজ 125 জুল। ক্লিয়ার হলো কথাটা? বোঝা গেছে? তুমি এভাবেও করতে পারো, অসুবিধা নেই। আর একটা ফর্মুলা আছে যেটা আমরা করবো পরের দিন, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, মানে একবারে বসানো যায় আর কি। ডান? চলো আজকের জন্য এইটুকুই।